নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ ঝিঙে আলুর তরকারি। তার জন্য ঝিঙে আর আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। তারপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এইভাবে লম্বা করে একটু পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলু ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে আলুটা 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে আমি ঝিঙেগুলো অ্যাড করব। ঝিঙের এই নিরামিষ রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙের খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ঝিঙেটাকেও আলুর সাথে ভেজে নেব। ভীষণ সহজ একটা রেসিপি। এর জন্য যে মশলাটা তৈরি করতে হবে সেটা এবার তৈরি করে নেব। ঝিঙেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে একটা টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পোস্ত, গোটা পোস্ত। পোস্তটা কিন্তু একদম মিহি করে পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, তাতেই কিন্তু তরকারিটা আরও বেশি ভালো লাগে। সমস্ত কিছু পেস্ট করে নেব। ঝিঙে ভাজার সময় এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদটাকে মিশিয়ে নিয়ে ঝিঙেটা আরও একটু ভেজে নেব। এবার এর মধ্যে ঝিঙেতেও আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজবার সময় লবণ ব্যবহার করেছিলাম, আর ঝিঙে ভাজার সময় সেজন্য অল্প করে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঝিঙে থেকে সামান্য পরিমাণে যে জলটা বেরিয়েছে তার মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। আলাদা করে এখন জল দেব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে মশলাটা কষিয়ে নেব। গুঁড়ো মশলা কষানো হয়ে গেলে এবার আমি এই কাঁচা মশলাটা অ্যাড করে দিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত, এটাকেও ভালো করে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই কাঁচা মশলাটা, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো যতক্ষণ না একদম মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা। আর কষানোর সময় কিন্তু ঝিঙে আর আলু প্রায় সেদ্ধ হয়ে আসবে। একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙে আর আলু 80% মতন সেদ্ধ হয়েই রয়েছে। এবার একটু জল দিয়ে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব। ঝিঙে আলুর এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার 3-4 মিনিট মতন এই ঝোলে ঝিঙে আর আলুটা সেদ্ধ করে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। 2-3 মিনিট মতন ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি। ঝোলটা ঘন হয়ে এসছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাড়িতে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে লাস্টে একটু অ্যাড করতে পারেন। আমি অ্যাড করছি না, আমার এখন ধনেপাতা নেই, তবে ধনেপাতা একটু থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।